छत, उनके लिए छत, उनके लिए उनका घर तोड़ा गया और वो लोग कल से कहाँ जाके रहेंगे। उनका डॉक्यूमेंट, उन लोगों के घर का सामान कुछ भी उन लोगों को लाने नहीं दिया गया। ये तो वो लोग कहाँ जाएंगे। उन लोगों के लिए सरकार को व्यवस्था करना पड़ेगा। उन लोगों के लिए दूसरे जगह पे छत, घर, ये सब कुछ, और कारखाना में जो मजदूर काम करते थे उनके लिए दूसरे जगह में काम का व्यवस्था भी सरकार को करना पड़ेगा, क्योंकि ये सरकार की जिम्मेदारी है। सरकार ये सब छोड़ के सिर्फ ये दिखाने की कोशिश कर रही है कि हम लोग इलीगल कंस्ट्रक्शन तोड़ रहे हैं। इलीगल कंस्ट्रक्शन पहले हुआ ही क्यों था, ये सवाल पूछिए। जिन नेता लोगों ने घूसखोरी किया था उन लोगों को जेल के सलाखों के पीछे भेजिए, उसके बाद लोगों को घर दीजिए, उसके बाद लोगों को काम दीजिए, उसके बाद आप लोग तोड़िएगा। आप लोग पहले ही जाके तोड़ दे रहे हैं तो लोग जाएंगे कहाँ। गरीब आदमी के लिए, उनकी रोटी रोजगारी के लिए, छत के लिए हमारी लड़ाई है। हम लोग लड़ाई करेंगे यूपी स्टाइल में। हम लोग पश्चिम बंगाल को चलने नहीं देंगे। ওই বেআইনি জিনিসটা এক মাস ধরে এই জিনিসটা একটা হট করে একটা জিনিস তৈরি হয়নি, তাহলে কর্পোরেশন যখন জানে এটা বেআইনি তাহলে সেই সময় কর্পোরেশন কেন বাধা দেয়নি? আর মিতালি কি তখন চিঠি দিয়েছিল কর্পোরেশন হাইকোর্টকে? তাহলে হঠাৎ করে এখনই বেআইনিটা হলো, কিন্তু তখন কি তাহলে সেই সরকারকে মদত দিয়েছিল বা সেই কাউন্সিলর যে করেছিল তাকে কি কর্পোরেশন মদত দিয়েছিল? হঠাৎ করে এখন কেন হলো? এটাই আমার বেআইনি বলে ইয়ে করলো কর্পোরেশন, তাহলে এতদিন জানতো না এটা বেআইনি হচ্ছে? তখন এখানে বাধা দেওয়া হয় এবং একদম তাই নয়, একদম তাই নয়। আপনারা বাঁশদ্বনী থানায় যেতে পারেন, সেই সময় একদম পুজোর আগে আগে আমাদের সেই সময় আমাদের এখানে সারা বিশ্ব আমাদের এই পুজো জানে, বিশ্ববন্দিত আমাদের পুজো, আমাদের পঞ্চদুর্গা, এখানে লাখ লাখ মানুষ। সেই সময় একদম পুজোর আগে আগে আমাদের পুজোর আগে একটা প্রোগ্রাম আমাদের ওই মোড়ের মাথায় নেওয়া ছিল, সেটা 15 দিন আগে আমাদের চিঠি দেওয়া ছিল। আমরা জানতাম না যে এটা সেদিনকার ভাঙার ইয়ে ছিল। আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনাদের কাজ আপনারা করুন, কিন্তু আমাদের আজকের প্রোগ্রামটা আমাদের এখানে করতে দিন। আমরা কোনো সময় ভাঙার, আমরা হাইকোর্টের এগেনস্টে আমরা যাব? কখনো হতে পারে? কোরিয়া মিতালির সঙ্গে খেলার মাঠ এটা বলে উল্লেখিত আছে এবং আছে 1937 সালে স্টাবলিশ হয়েছে, তবে থেকে মিতালির সঙ্গে খেলার মাঠ। এই মাঠ থেকে বহু কলকাতা শহরে ফুটবলও খেলেছে, বেঙ্গলে লিড করেছে, ন্যাশনালও আমাদের অ্যাথলেটিক্স আছে। এই মাঠ থেকেই হয়েছে কোরিয়া মিতালির সঙ্গে মাঠ। মোহনবাগান ইস্টবেঙ্গল। এই টাওয়ারটা কারা করেছেন, কবে করেছেন? এই টাওয়ারটা করেছে এখানে লোকাল কাউন্সিলর ছিলেন মিস্টার সন্দীপ দাস, ওর তত্ত্বাবধানে এটা হয়েছে। তো আমরা অবজেকশন করেছিলাম। অবজেকশন করতে গিয়ে আমরা স্পোর্টস মিনিস্টার যা নিয়মকানুন, ক্লাবের যা রুলস রেগুলেশন আছে, আমরা প্রশাসনিক স্তরে গিয়ে বলতে গেছিলাম। বললো ঠিক আছে আমি দেখছি করব, কিন্তু উনি তো করলেনই না। টাইমও নিয়েছেন, উদ্বোধনও হয়ে গেল, তারপরেও গেলাম। কিন্তু সবথেকে দুঃখ যেটা খারাপ লেগেছে যে একটা স্পোর্টস মিনিস্টার হিসেবে একটা খেলাধুলার মাঠ, সেখানে সর্বস্তরের মানুষ ছোট থেকে একদম এজেড অবধি ইভিনিং ওয়াক, মর্নিং ওয়াক করেন, খেলাধুলা হয়, ক্রিকেট, ফুটবল, ক্যারাটে, যোগা, খেলাধুলা বাচ্চারা করতে আসে ক্যারাটে। তাদের মধ্যে একটা সন্ত্রাস সৃষ্টি করার জন্য ওখানে আলাদা সেকশানে মাঠে একটা পোর্শনে খেলাধুলা করে তাদের ডিস্টার্ব করা, মানে একটা অরাজকতার সৃষ্টি, একটা ক্রাইম মানে ভীতি প্রদর্শনের একটা পজিশন করে দিয়েছিল। আদালতে যেতে হলো কেন? একটা খারাপ জিনিস সেটা হচ্ছে যেটা সন্দীপ দাস যেটা বলেছিলেন যে তোমরা যদি মাঠে ঢোকে এরম যদি তোমরা করো আমার মহিলা দিদি কেস দিয়ে দেবে। অরবি এই সন্দীপ দাস বলতে পারে মানে 1-1.5 বছর হয়তো মুক্তি নেতা বা যা কিছু। স্পোর্টস মিনিস্টার হিসেবে আমাদের বলছেন, ওনার অফিসে যখন গিয়ে আমরা অবজেকশন জানাতে যাই, বলছে আমরা যদি 10টা মহিলা দিদি রোজ কেস দিই আপনাদের কেন লাগবে। সন্দীপ দাস বলতে পারে, এটা আমাদের কাছে অবাক লেগেছে। আপনারা কি হাইকোর্টে মামলা করেছিলেন? আমরা হাইকোর্টে মামলা করেছি। 25/6 আমাদের ডেমোলিশনের অর্ডার ছিল। এই এখানকার লোকাল কাউন্সিলর তার নেতৃত্বে সন্দীপ চানু দাস যা সন্দীপ, সে প্রশ্রয় দিয়ে আমার মহিলা দিদি বসিয়ে দিয়ে যাতে এটা না ভাঙতে পারে সেই দিনের মতন পোস্টপন্ড হয়। আমরা ফার্দার আমাদের ক্লাবের আবার সিদ্ধান্ত হয় যে আমরা কোনো অশান্তিতে যাব না, আমরা আইনি প্রক্রিয়া যতদিন লাগবে। তার জন্য আমাদের ক্লাব অনেকটা পিছিয়েও গেছে। শুধু এই মানে নিজেদের শক্তি প্রদর্শন বা একটা জেহাদি টাইপের একটা ক্রাইম করার জন্য এটা আপনার নাম? আমার নাম অসীম মুখার্জি। আপনি